আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশে 5.7 মাত্রায় ভূমিকম্প হয়ে গেল। তাও মাঝারি আকারের ভূমিকম্প। অনেকে দৌড়াদৌড়ি করলো, শুনলাম 3-4 জন নিহত হয়েছেন। আল্লাহ তাদেরকে মাফ করুক। অনেকে আহত হয়েছেন, অনেক বিল্ডিং হেলে পড়েছে। অনেকে 10 তলা থেকে দৌড়তে দৌড়তে লাফিয়ে পড়লেন নিচে। আচ্ছা বলেন তো, ভূমিকম্পের সময় দৌড়ে নামার সময় আপনার বাসার দলিল, চেক বই, ব্যাংকের কার্ড এগুলা কি সাথে নিয়ে নামছেন? অনেক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। মোবাইল, নিজের আপন বাচ্চাকে পর্যন্ত রেখে দৌড়ে নামছেন। তাহলে ভাইয়া, কার জন্য এই সম্পদ অর্জন করছেন? আপনি মুসলমান হয়ে শুকরের মাংস খাচ্ছেন না, হারাম হারাম হারাম। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জিনা করছেন, এগুলা কি হারাম না? একটু কি মরণের ভয় নাই? এই ভূমিকম্পটা যদি 7 মাত্রায় হইতো, আমি যে বিল্ডিং এর নিচে আছি এটাও 3তলা ভবন, আমি তো এটার নিচে চাপা পড়ে মারা যেতাম। হয়তো এই ভিডিও মেসেজটাও যেত না আপনাদের কাছে। একটু কি মরণের ভয় হয় না? একটু কি আমার সৃষ্টিকর্তাকে ডাকার ইচ্ছা হয় না? ঘরের পাশে মসজিদ, দৈনিক 5 বার আমাকে ডাকতেছে। একটু কি আল্লাহর কাছে মাথা নত করতে ইচ্ছে করে না? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এই ভূমিকম্প থেকে রক্ষা করেছেন, সে আল্লাহকে কি একটুও ডাকতে ইচ্ছে করে না? একটু কি তা যদি সময় উঠে 2 চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহকে বলতে হয় না যে আল্লাহ আপনার তো লক্ষ লক্ষ শুকরিয়া, লক্ষ লক্ষ শুকরিয়া, আপনি আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। হাসপাতালের দিকে তাকান, তাকান মর্গের দিকে তাকান, তাকান অন্য ধর্মের শ্মশানের দিকে তাকান। প্রতিদিন কত শত শত মানুষ মারা যাচ্ছে, চোখের সামনে মারা যাচ্ছে। যারা যায় দাঁড়াচ্ছি, হুজুরে বক্তৃতা দিচ্ছে, শুনছি, একটু মন খারাপ হচ্ছে। তারপর পরের দিনই টেবিলের নিচ দিয়ে আবার ঘুষ খাচ্ছি, আবার সুদের টাকা না দিলে তারে দখল করতেছি। একটু কি মরণের ভয় হয় না রে ভাই? ও বোন, আপনার এই দেহখানা কেন পরপুরুষকে দেখাচ্ছেন? কেন পরপুরুষকে দেখাচ্ছেন? কি পাচ্ছেন আপনি? কি কি সুখ পাচ্ছেন এই দেহটা অন্যকে দেখিয়ে? আপনি না মুসলমান? আপনি না মুসলমান? আপনার জন্মের সময় না কানে আজান দেওয়া হয়েছিল? আরে আপনি তো মারা যাওয়ার পরও আপনাকে 5টা কাপড় দিয়ে আপনার কাপড় লাগানো হয় শরীরে। যখন আপনি জিনা করতে পারবেন না, বেবিচার করতে পারবেন না, কিছু করতে পারবেন না, তখন আপনার শরীরে 5টা কাপড় দেওয়া হয়। তাহলে আপনি জীবিত থাকতে কেন একটা পাতলা কাপড় নিয়ে ঘুরতেছেন শরীরে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। বাংলাদেশে যদি 7 মাত্রা ভূমিকম্প হয়, আল্লাহ না করুক কালকে যদি দুনিয়া কিয়ামত হয়ে যায়, কি জবাব দিব? হাসের ময়দানে দাঁড়িয়ে কি জবাব দেব? একটু চিন্তা করেন, একটু আল্লাহকে ডাকেন, একটু চিন্তা করেন রে ভাই এবং বোনেরা। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাই হেদায়েত দান করুক। যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, আমিন।